দেখুন, আপনি কি আমাকে টিজ করতে বাড়ি এসেছেন নাকি? সে আপনার যা মনে হয়। আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। আপনার মনে হওয়ার ব্যাপারটা তো আপনার উপরেই নির্ভর করে। মনে যদি সত্যি হয়ে থাকে তাহলে তো সেই ব্যাপারটা আমি মন থেকে বার করতে পারবো না, কিন্তু বিয়েটা করে যাবেন। শুনুন, বাজে কথা বন্ধ করুন তো। একটুও বাজে কথা বলছি না, অত্যন্ত প্রয়োজনীয় কথাই বলছি। যেই মেয়েকে বিয়ে করবেন বলে তার মেজ জেঠুর কাছে সম্বন্ধ নিয়ে গিয়েছিলেন, সে মেয়ে তো নিজেই আপনার কাছে এসছে যাতে আপনি তাকে বিয়ে করেন। আপনি এই কথাটা নিজে বলতে পারলেন না? লজ্জা করে না? না, বিয়ে করতে চান অথচ বলতে পারছেন না। আপনি আপনি আমার মেজো জেঠুর কাছে কি করে গিয়ে বললেন কথাটা? মানে? আবার মানে? হ্যাঁ, মানে আমি কোনো মানে নেই, কোনো মানে টানে নেই। শোনো, বিয়ের ডেটটা ফাইনাল করতে হবে। তুমি কি আমার সাথে তামাশা করছো নাকি? কিচ্ছু তামাশা করছি না, আমি কোনো তামাশাই করছি না। চলেই যাবে যখন, তখন চলে যাও। তুমি এই কলেজে পড়াবে না বিদেশ চলে যাবে, তুমি যেখানে যাও সেখানে চলে যাও, কিন্তু আমি কিন্তু কোথাও যাব না। আমি এই কলেজেই পড়াবো আর এই বাড়িতেই থাকবো। যে বাড়িতে আমাকে ঢুকতে দিচ্ছিলে না, দরজা থেকেই বার করে দিচ্ছিলে, আমি সেই বাড়িতেই থাকবো। বাড়ির লোক কে আছে, কোথায় আছে, আমি কথা বলবো। আমি তোমারই সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের সাধনে। মেজো জেঠু, তুমি এখানে কি করছো মা? সাজি, নিজের বিয়ে সম্বন্ধ করতে এসেছো? এই সাজি, কি ব্যাপার তোর? শুধু শুধু ফালতু আমাদের ছোটালি কেন রে? আর ছেলেটাকেই বা এত কষ্ট দিলি কেন? আর তোর মনে মনে এই ছিল, আমাদের বলতে পারতিস। বাবা সাজি, তোর পিঠে পিঠে এত? হ্যাঁ, কি রে, আমাদের বোকা বানিয়েছিলি নাকি? দেখুন, আমি না কিছুই বুঝতে পারছি না। মানে আমি কিন্তু এরপর কোনো কমপ্লিকেশনে থাকতে চাই না। আর প্লাস আমাকে আমার বাড়িতেও কেউ নেই। আজ নেই, কাল থাকবে। আমি আমার কথাটা বলে দিয়েছি, ওর যদি কিছু বলার থাকে বলুক, আমি সেটা শুনেই চলে যাব। কি ভালো না? আরে তুমি বোকা নাকি? হ্যাঁ, যাকে ভালোবাসো তাকে না বলে জেঠুকে বলতে গেছো। আরে এ কি আমাদের বউদের টাইম নাকি যে ভায়া মিডিয়া দুধগিরি করে বিয়ে হয়ে যাবে? এখনো সব কিচ্ছু হয় না। হ্যাঁ, এখন তোমার নারীবাদ আছে, এদের ইগো আছে, আরো অনেক কিছু আছে। তুমি সেসবকে বাইপাস করে, ইগনোর করে অন্য জায়গায় পৌঁছে যাবে, তা তো হতে পারে না। তোমার উচিত ছিল প্রথমে সাজিকে বলা। লজ্জা পাচ্ছ কেন? আরে এত লজ্জা পাওয়ার কিছু নেই। বক্তব্য আমার একটাই, অর্জুন। বলছি, তুমি আমার মেজকাকে কফি শপে ডেকে নিয়ে গিয়ে কফি খাওয়াতে পারলে, হ্যাঁ, নিজের মনের কথা উজাড় করে বলতে পারলে, আর মানে মেজকাকে তোমার এতই আপন মনে হলো যে তুমি এইসব করতে পারলে, কিন্তু আমাদের কি এতই পর মনে হলো? হ্যাঁ, কি রে বল। না না, তুমি কি ভাবলে যে তুমি আমার বোনকে রেখে চলে যাবে বিদেশে? ও কিরকম দজ্জাল মেয়ে, বুঝতে পেরেছো তো? এই খবরদার বলছি, কোথায় যাওয়া টাওয়া চলবে না। হ্যাঁ, ইস বৌদি ভাই, আমরা একটা বাজে দিনে এলাম বলো তো। মানে বাড়ির লোক কেউ নেই, ওরা থাকলে তো। হ্যাঁ, যাই হোক, জ্যাঠাই আমাদের বলে দিয়েছিল যে একটু তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসতে, তাই বৌদি ভাই মিষ্টিটা কোথায় রেখেছো? ওই যে ওইখানে রেখে দিয়েছি। শোনো, বাড়ির সবাই মিলে পরে মিষ্টি টিষ্টি খেও। আমরা তো আর জানতাম না না যে আজকে একটা এরকম দিন হবে, মানে শুভ দিন, শুভ খবর পাবো। তবু
আমরা না জানতে মিষ্টি নিয়ে চলে এসেছি। প্রথম প্রথম আসছি তো তোমাদের বাড়িতে, কিন্তু দেখো কেন তালে গলে মিলে গেল। হ্যাঁ, আর শুভ দিনে মিষ্টি ছাড়া হয়? একদম। আমি বাড়ি যাবো। কোথায় যাবে? কোথায়? বাবা, চাপ, বাড়ি যাব, এখন বাড়ি যাব। তখন তো খুব মেজো জেঠুর ওপর চোটপাট করেছিলে, চোটপাট করে এখন বলতে বাড়ি যাও, তুমি বাড়ি যাও। কিন্তু আমরা কেউ এখন আর যাচ্ছি না, আমরা এখন এখানে বসছি এবং গান শোনাচ্ছি। আপনি এখন গান শোনাবেন? মেজো জেঠু এখন না, পরে 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 হবে, এখন এখন বাড়ি চলো। না না, কাইলে আজই ভালো, আসলে বাড়িতে কেউ নেই তো। না না, এ কথা বললে কেন? বাড়িতে আর কেউ নেই? না মানে ওই কেউ নেই তো, তাই মন দিয়ে আপনার গানটা শুনতে পারো। হ্যাঁ, ঠিক ঠিক কথা বলেছো, কেউ বিঘ্ন ঘটানোর কেউ। অবশ্য আমার সঙ্গে এই যে এসছে ও ছাড়া এরা সবাই বিঘ্ন ঘটানোর লোক। মেচকা, এই যে শোনো ছোকরা, এদিকে ভালো করে দেখো। আমি সম্পর্কে তোমার শ্বশুর মশাই হই, বুঝলে? ভালো করে চিনে নাও আমাকে। ওই দোয়েল পাখি, ওর বাবা আমি। একটা কথা ভালো করে বলে রাখছি তোমাকে, এই মেয়েটি কিন্তু অত্যন্ত দুষ্টু এবং জেদি। আশা করি এতদিনে তুমি বুঝে গেছো। এই যে তোমাকে কটা দিন কিরকম বাদর নাচ নাচালো, নাকে দড়ি দিয়ে ঘোরালো, দেখলে তো? পরে কিন্তু কোনো অভিযোগ করতে আসবে না। পরে কোনো অভিযোগ করলে আমি অন্তত শুনবো না। নিজেরা পছন্দ করেছো, নিজেরা বুঝে নেবে। এই যে তুমি ওকে নিজে থেকে বললে না, তার জন্য যে বাদর নাচটি তোমায় নাচালো, আশা করি বুঝতে পেরেছো ওর কতটা ইগো। শুধু তোমাকে বাদর নাচ নাচায়নি, আমাদের গোটা পরিবারকে বাদর নাচ নাচিয়েছে। অতএব সাবধান। হ্যাঁ হ্যাঁ, ইয়ে মানে তোমার আর কি ইয়ে হবু মানে পটকা আমাদের ঠিকই বলেছি, কিন্তু একদমই তাই ভাই। পরে কিন্তু আমাদের কোনো রকম ইয়ে করতে এসো না, হ্যাঁ, মানে রিপোর্ট করতে এসো না যেন, ঠিক আছে? তুমি আদৌ বিয়েটা করছো? আচ্ছা, বলছিলাম অর্জুন, তুমি কি সব ভুলে গেছো না? এই মেয়েটা কত অপমান করেছে বলো তো তোমাকে? হ্যাঁ, কত অপমান করেছে। কি বৌদি ভাই, সেই মেয়েটা আজকে তোমাকে একবার এসে বলে তুমি ভুলে গেলে এরকম? কি জানি, কি বলবো, তুমি ওকে সত্যি বিয়েটা করবে? হ্যাঁ, এটাও ঠিক। আমার তো ধারণা যে তোমার এই মেয়েটির দিকে 2 বছর তাকানোই উচিত না। থাকো, হ্যাঁ, পেছন পেছন ঘুরুক আগে। আমি কারোর পেছনে ভাবে ঘুরতে পারবো না। বাবা, কথা না বললে কথা বলবে না? তাই? একবার এ বাড়িতে চলে এলে তো তাড়িয়ে দিতে পারবে না। ও মা গো মা। এই যে কি ভাবছো বলো তো, খুলে বলো। আর বাড়িতে গিয়ে আমাদের বলতে হবে তো। হ্যাঁ, আপনাদের মেয়ে তো ডিসিশন নিয়ে তারপর কথা বলতে আসে, ভাবার কোনো সুযোগ দিয়েছে আমাকে? ভাবার সুযোগ থাকলে ভাবতে বুঝি। সুযোগ যখন নেই তখন কথাটা বলে লাভ কি? তার মানে বিয়েটা হচ্ছে। বিয়ে বাড়ি বিয়ে হচ্ছে। এদিকে দেখ, ওকে দেখ, গুনগুনের তো কোনো কাজ নেই, তুমি এখানেই থেকে যাও। হ্যাঁ, জমিয়ে নাচানাচি করো, আবার কি এই নিয়ে এখন মত্ত থাকো। এই একদম আজেবাজে কথা বলবে না, ঠিক আছে? আমার ননদের বিয়ে হচ্ছে, আমি থাকবো কি থাকবো না সেটা আমি তোমাকে জিজ্ঞেস করবো না। আমার ননদের বিয়ে হচ্ছে, সেটা আমার ব্যাপার। হ্যাঁ, আমি আনন্দ করবো, মজা করবো, হই হুল্লোড় করবো, সাজাগোজা করবো, সব করবো। তুমি আমাকে কিছু বলতে আসবে না। আর আমি কি করবো না করবো সেটা তুমি ঠিক করে দেবে। না না, আমি ঠিক করতে পারি বাবা, আমার ঘাড়ে কটা মাথা, আর আমার কি মাথা খারাপ? আমি কে যে আমি ঠিক করে দেবো? যা ইচ্ছে করো। সেটাই, এই কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ, ভুলে যাবে না একদম। এই ব্যাপারে অন্তত তুমি কেউ না, ওকে? যাকে যাকে, আজকে তাহলে আমাদের আশাটা এখানে সার্থক হলো, বল কি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই যেখানে আসবি তা তো বলিসনি আগে। বলেনি। বাইরে বিরাট মেজাজ, আর এদিকে তলায় তলায় এই মেজো জেঠু। মেজো জেঠু, হ্যাঁ, করতে করতে চলে এলে মেজো জেঠু। আর ওসব মেজো জেঠু ফেজো জেঠু বলে কোনো লাভ নেই। তুমি যা করেছো তাতে গান, আমি তোকে গান শোনাবো এখন।
ঠিক আছে, আমি দূরে চলে না যাচ্ছি। তুমি দূরে যাও, কাছে থাকো, আমার গানের হাত থেকে তোমার রেহাই নেই। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাই রামরে তব হরি খেলা। তুমি যে আগুন রঙেরই ফাগুন, তুমি যে রসেরই ধারা।